HTML করার জন্য আমরা যে ফাইলটা নেই, ফাইলটার নাম দেই কি? HTML মানে যে কোনো HTML ফাইলের এটা কি ফাইলের নাম না ফাইল টাইপ? ফাইল টাইপ। এক্সটেনশন মানে এটা extension এক্সটেনশন। extension এক্সটেনশন। আর আমরা ফাইলের নাম কি নেই নরমালি ডিফল্ট? ইন্ডেক্স, যে নরমালি কোনো ইন্ডেক্স। ইচ্ছা মতো ইন্ডেক্স ইন্ডেক্স। কারণ হচ্ছে আপনি যদি হচ্ছে গিয়ে সার্ভারের ভিতরে একটা সার্ভার, তাই না? আমার তো এরকম একটা সার্ভার আছে, এই সার্ভার থেকে হচ্ছে কি আমার পিসিতে আসতেছে, রাইট? জি। সার্ভার থেকে আমরা যখন ব্রাউজ করছি তখন এটা হচ্ছে গিয়া আমাদের পিসিতে এই সার্ভার থেকে আসতেছে, তাই তো? এখন যদি আমরা হচ্ছে গিয়া সার্ভারে, আমরা যদি সার্ভারে ঠিকভাবে হচ্ছে গিয়ে ইন্ডেক্স ফাইল নামে কোনো ফাইল না রাখি, ইন্ডেক্স যদি না রাখি, এখানে আমি অন্য অন্য ফাইল লিখছি, মনে করেন যে about.html, ঠিক আছে? আমি about.html দিলাম, আমি হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়া contact.html দিলাম, ঠিক আছে? আমি যতগুলোই দিই, কিন্তু ও বলবে কি, ও ফাইল খুঁজে পাবে না, কারণ ও এখান থেকে আমাকে দেখাবে কি, এটা একটা সার্ভার আছে, সে সার্ভারটাই দেখাবে, আমাকে মেইন ফাইলটা দেখাবে না। আমার যখন মেইন একটা ফাইল লাগবে, ও করে কি, ইন্ডেক্স, সূচি থেকে ব্রাউজ করে, ঠিক আছে? সূচি, তো এই সূচিটা কি, এই সূচিটা হচ্ছে আমাদের এই ইন্ডেক্স ফাইল। এই index.html থেকে হচ্ছে গিয়ে ও সবগুলো ফাইলকে রিডিরেক্ট করে, অর্থাৎ এই ফাইলটা বাদে আপনার যদি কোনো ফাইল থাকে সেই ফাইলও পড়তে পারে না। ওকে, এর জন্য আমাদের মেইন যে ফাইলটা দরকার সেই ফাইলটা হচ্ছে আমাদের index.html। এর জন্য আমরা যখন মেইন কোনো ফাইলটা তৈরি করি, মেইন ফাইলটা হয় আমাদের ইন্ডেক্স নামে, এরপরে আমাদের বাদবাকি সব ফাইলগুলো স্টেপ বাই স্টেপ আমাদের যে পেজ আকারে তৈরি করা হয় সেই পেজেরই নাম থাকে। যেমন আমাদের অ্যাবাউট পেজের জন্য about.html, কন্ট্যাক্টের জন্য contact.html, গ্যালারি থাকলে gallery.html, নোটিস থাকলে notice.html, নিউজ থাকলে news.html। প্রতিটা আমাদের ইন্ডিভিজুয়ালি একটা পেজের নাম আসে, ঠিক আছে? আছেন? জি ঠিক আছে। ভাইয়া আছে ভাই, হ্যাঁ। মানে তো মনে হয় না যে আছেন আপনারা। ওকে, তো আমরা ফাইল নিয়ে নিচ্ছি। আমি রেসপন্স করবো নাকি? আপনি করেন। কারিমুল ভাই কথা বলছেন না? জি ভাই। হ্যাঁ, কোড না করলে কিন্তু মিয়া মাইর খাবেন। আচ্ছা, আসেন আমরা index.html ফাইল নিয়ে নিলাম। ফাইল ওপেন করব কিভাবে? ইয়ামিনা, ফাইল ওপেন করব কিভাবে বলেন? মাউসের রাইট সাইডে ক্লিক করে ওপেন উইথ তে যাব, হুম, এরপর নোটপ্যাড। নোটপ্যাড। আমরা নোটপ্যাড কেন ব্যবহার করছি? যেহেতু আমরা বিগিনার থেকে স্টার্ট করতেছি, মানে বিগিনিং লেভেল থেকে। ওকে, নাইস। তো ভাই, হ্যাঁ ভাই বলেন। কালকের ফাইলটা ওপেন করলে তো ওইখানে কাজ শিখতাম, ওইখানে জমা হইতো সব কাজ ওইখান থেকে। হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই। আমি তো আবার একটা পার্ট দেখাইলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো ওইটা শুরু দেখতেছি। করলে, ওইটা তো আপনার কোড আছে, ওইটার কোড তো করা আছে, আপনি তো আবার টাইপ করবেন না। আপনি টাইপ করবেন এটা। চলেন এটা রেডি করে ফেলেন সবাই। টাইটেলটাও দেন ভাই।
এতটুকু যে লিখলাম, এখন আমার আউটপুট কি আসবে? একটা আউটপুট আসবে ভাই, ওই যে ক্লাস ডে যেটা, ওইটা হলো আমাদের ইয়াতে দেখাবে, উপরে যেটা প্র্যাকটিস লেখা আছে টাইটেলে ওই শো জায়গায় করবে না? টাইটেল আছে। টাইটেলে শো করবে। আচ্ছা, ভাইয়া টাইটেলে তো H1 H2 এই সব টাগ কখনো শো করে না না নাকি? না। তাই? আজকে আমাদের কাজের বিষয়বস্তু কি? এই যে কোড, এতটুকু কোড লিখলাম, এতটুকু কোডের আমার আউটপুট কি দিবে? ওয়ার্ক উইথ ইমেজ, একটা নিচে একটা আন্ডারলাইন, মানে একটা লাইন হরিজন্টাল রুলার, তারপর একটা বেস একটা লাইন। লাইনটা কতটুকু হবে? লাইনটা হবে ওই মানে সবচেয়ে বড় যেটা আর কি আমাদের লেখাটা এটা হবে বড়। ফুল উইড, অর্থাৎ আমার স্ক্রিন যতটুকু টোটালটা নিয়ে নিবে, টোটাল নিয়ে নিছে, তাই না? আমি স্ক্রিনটা ছোট করে ফেলি, ও নিয়ে নিছে না? জি ভাইয়া। ও নিয়ে নিছে, তাহলে আমার স্ক্রিন যতটুকু টোটালটা নিয়ে নেবে, অর্থাৎ ফুল উইড সে একটা লাইন তৈরি করবে, তাই তো? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে জি ভাইয়া। আমার হরাইজন্টাল রুলারের যেটা, সেটা হচ্ছে আমাদের ফুল উইড একটা 1 পিক্সেলের লাইন ড্র করে। এটা কতটুকু? 1 পিক্সেল। আমরা কি পিক্সেলের হিসাবটা বুঝি সবাই? কেউ আছেন যে পিক্সেলের ভাই। মাপটা বোঝেন, এই পিক্সেলটা বোঝেন না? কেউ আছেন? জি ভাই, একটু ক্লিয়ার করে বলেন, একটু এটা বুঝি ভাই। ক্লিয়ার না ভাইয়া পিক্সেলে দিয়েছে। আচ্ছা, পিক্সেল আমরা হচ্ছে গিয়া ইঞ্চি চিনি, আমরা সেন্টিমিটার চিনি, তাই না? পিক্সেল কি বিষয়? পিক্সেল হচ্ছে গিয়ে আমাদের, যদি আমরা সংজ্ঞায় যাই, পিক্সেল মূলত বিষয়টা হচ্ছে একটা সংজ্ঞা হচ্ছে কি, যদি আলোক রশ্মি যে বিন্দুতে ছেদ করে, একটা আলোক রশ্মি যে বিন্দুতে ছেদ করে, সেটা হচ্ছে আমাদের একটা পিক্সেল। ওয়েট, একটু আবার আসি। অর্থাৎ আমি এরকম একটা নিলাম বক্স, আবার আমি সেম এই একটা বক্স নিলাম না? এখন এই আমার এই দুটো কি করছে? একটা একটার উপর দিয়ে গেছে না? একটা একটার উপর দিয়ে যাওয়ায় এই যে আমাদের মাঝখানের এই যে ঘরটাই তৈরি হয়েছে, ঠিক আছে? আমার কি হয়েছে? আমার হচ্ছে দুইটা রেখা ছেদ করছে না? জি ভাইয়া। দুইটা রেখা ছেদ করে এই যে আমার এই যে ঘরটা তৈরি হয়েছে, এই যে ঘর, এই যে ঘরটা আমার তৈরি হয়েছে, এই ঘরকে বলা হয় 1 পিক্সেল। অর্থাৎ যে প্রান্তে আমার ছেদ করছে একটা লাইন, একটা রেখা আর একটা রেখাকে যে প্রান্তে ছেদ করছে, এটা হচ্ছে একটা পিক্সেল। আর আমি যদি এইভাবে চিন্তা করি, তাহলে এই যে আমাদের এই যে এতটুকু ওই যে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে একটা আমার পিক্সেল। ওকে, অর্থাৎ একটা আলোর ডট হচ্ছে একটা পিক্সেল। সহজ ভাষায় যদি আমরা বুঝি, আপনি ফটোশপে কাজ করলে, আপনি ফটোশপে যদি ট্রান্সপারেন্ট কোনো ব্যাকগ্রাউন্ড নেন, আমি কি আছি আপনাদের সাথে কানেক্টেড? জি ভাইয়া। জি ভাইয়া আসছেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি মনে করি একটা নিউ ট্রান্সপারেন্ট, যদি এখনো ওইভাবে আসে না, ওইটা আমি আপনাকে দেখাই। আমরা ফটোশপ তো সবাই ইউজ করতে পারি না? জি না, সবাই মনে হয় পারে না, আছে থাকার কথা। না ভাই, অল্প পারি। পারি ভাইয়া, পারি মোটামুটি পারা, অল্প। যতটুকু তো প্রয়োজন। আচ্ছা, এই যে দেখেন পর্দা নামাই দিছি। এখন এই যে দেখছেন, এই যে ডট দেখাতে সাদা কালো, জি ভাইয়া। এইগুলো হচ্ছে আমাদের প্রতিটা ডট হচ্ছে একটা পিক্সেল। অর্থাৎ দাবার কোটের মতন যে ডট দেখা যাচ্ছে, একটা ঘর দেখা যাচ্ছে, এই একটা ঘর হচ্ছে আমার একটা পিক্সেল। ঠিক আছে, একটা সাদা ঘর একটা পিক্সেল, একটা কালোর ঘর একটা পিক্সেল। অর্থাৎ যেখানে আমাদের একটা হরাইজন্টাল, আমাদের হচ্ছে এই যে এরকম হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, ঠিক আছে, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল বরাবর যেখানে আমাদের আলোক রশ্মি ছেদ করে, সেটা হচ্ছে আমার একটা পিক্সেল। একটা গেল, ভার্টিক্যাল আসলো, এই যে পয়েন্টে সেট করছে সেটা হচ্ছে আমার পিক্সেল। ক্লিয়ার? জি ভাইয়া।
মনে হয় কিছু বুঝাইতে পারিনি। না বুঝতে পারছেন ভাইয়া, বুঝছি ভাইয়া। ভাই এই পিক্সেলের কি কোনো মানে আসলে পিক্সেলের ওই যে মানে মিটার সেন্টিমিটার বা এই ধরনের কোনো আছে, মেজারমেন্ট আছে? শাহাদাত ভাই আমি বুঝি নাই। মানে মিটার সেন্টিমিটারে এটার কোনো মেজারমেন্ট আছে নাকি এটা জাস্ট যে কোনো জায়গায় যতটুকু হোক দুইটা লাইন ছেদ করলেই যে আলোর বিন্দুটা পাওয়া যাবে সেটাই পিক্সেল? আপনার ছেদ করলেই আপনার হচ্ছে গিয়ে যে পয়েন্টটায় ছেদ করছে, জি ভাইয়া। এই যে আপনার মনে করেন পয়েন্ট ছেদ করছে, ওই যে একটা ওই যে মাঝখানে একটা পয়েন্টে ছেদ করছে না, প্লাস চিহ্নটা হয়েছে যে পয়েন্টের জন্য, ওইটা হচ্ছে কি আমাদের একটা পিক্সেল, ওই ডটটা। অর্থাৎ আলো যতটুকু জায়গা নিয়ে ছেদ করছে, ঠিক আছে, সেটাই পিক্সেল। সেটাই হচ্ছে তাহলে গিয়ে এটার পিক্সেল। কোনো পার্টিকুলার ওই যে মানে মিটার সেন্টিমিটার এরকম কোনো ব্যাপার নাই? না, যেমন হচ্ছে কি আমরা মিটার সেন্টিমিটার যেমন বুঝি যে 100 সেন্টিমিটার 1 মিটার, সেরকমটা বলছেন জি এরকম ভাইয়া, তো? মানে পার্টিকুলার। জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, না এরকম নাই, ঠিক আছে। যার কারণে দেখবেন যে আমি যদি ফটোশপে যদি আমি হচ্ছে গিয়ে 1 পিক্সেল, আবার আমি একটু ওপেন করি আপনাদের জন্য, কারণ পিক্সেলের মাপটা আমাদের জন্য আসলে যদি আমরা পিক্সেল ভাবে ডিজাইন করতে চাই তাহলে আমাদের জন্য পিক্সেলের মাপটা খুবই জরুরি, ঠিক আছে। আমরা যতগুলো কাজ করব, এখন আমরা হচ্ছে এই যে বলছি ইমেজ নিয়ে কাজ করব, তারপর আমরা হচ্ছে কালকে টেক্সট নিয়ে কাজ করেছি, এর ভিতরে আমাদের পিক্সেলের কাজ, আমাদের যত কাজ সব পিক্সেলের। দেখেন ক্রিয়েট নিউতে গিয়ে আমি হচ্ছে কি একটা 1 পিক্সেল একটা তৈরি করি, এই যে পিক্সেল, আচ্ছা 1 পিক্সেল ছোট হয়ে যাবে, আমি মনে করেন 5 পিক্সেল বাই 5 পিক্সেল একটা পেজ রেডি করি। কতটুকু আসছে? অনেক ছোট ভাই। অনেক ছোট আসছে, তাই না? জি। ঠিক আছে, অনেক ছোট হয়ে গেছে। তো আমাদের বিষয়টা হচ্ছে কি এরকম, অর্থাৎ প্রতিটা ডট হচ্ছে একটা পিক্সেল, ওকে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি একটা ট্যাগ। আমরা বলছি কি আমরা ইমেজ নিয়ে কাজ করব, একটা ছবি, তাই না? একটা ছবি ইমেজ আনার জন্য আমাদের কোন ট্যাগটা লাগে? ইমেজ আনার জন্য আমাদের যে ট্যাগটা লাগে, ট্যাগটা হচ্ছে গিয়ে আইএনজি ইমেজ ট্যাগ। আইএমজি ট্যাগ না ইমেজ ট্যাগ? ইমেজ ট্যাগ ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগটা প্রকাশ করা Image হয় tag। আইএম জি দ্বারা, তাই না? আইএমজি। আইএম জি। এখন শুধু ট্যাগ, আমার ইমেজ আনার জন্য শুধু ট্যাগ কিন্তু আমার এনাফ না, যেহেতু সে সিঙ্গেল ট্যাগ। ইমেজ কি একটা সিঙ্গেল ট্যাগ না? জি ইমেজ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, যেহেতু জি এটা একটা সিঙ্গেল ট্যাগ। এখন কি লাগবে ওকে, যদি আমি বসাই দিই যে সরাসরি যে এরকম যেভাবে আমরা হেড নিয়ে আসছি বা বিআর এইচে দিচ্ছি, এখন আমি যদি এইভাবে সরাসরি একটা ইমেজ দিই, ছবি আসবে আমার? দেখি তো, না না আমার ছবি আসে নাই, কিচ্ছু আসে না। কারণ কি, এখন সে শুধুমাত্রই ট্যাগ আছে। এইখানে ট্যাগ একাই এনাফ না, আমাদের এখানে কাজ করার জন্য ট্যাগ একাই এনাফ না। ট্যাগের তার সাথে আরো সঙ্গী সাথী দরকার, তার ক্ষমতা কম। এখানে তার আরো সঙ্গী সাথী দরকার। কি দরকার? তার সঙ্গী সাথী হচ্ছে অ্যাট্রিবিউট দরকার। ও অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট দরকার। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট কি, কাজ কি? অ্যাট্রিবিউট করে হচ্ছে গিয়ে ট্যাগের ক্ষমতা বৃদ্ধি করে। অ্যাট্রিবিউট ট্যাগের ক্ষমতা বা কাজ বৃদ্ধি করে, ক্ষমতা বৃদ্ধি করে। যেমন ইমেজ ট্যাগের ভিতরে, ইমেজ ট্যাগ একা কি করবে? একা কোনো ছবি আনতে সে পারে না। এর ভিতরে তার একটা অ্যাট্রিবিউট প্রয়োজন হয়, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে গিয়ে এসআরসি, দ্যাট মিনস সোর্স। ঠিক আছে, এসআরসি যেটা হচ্ছে কি আমাদের, যেটাকে আমরা সোর্স বলছি, সোর্স। ঠিক আছে, অর্থাৎ সে কি করবে, আমার ইমেজের উৎসটা, এখানে ইমেজ ট্যাগ দিয়ে তো বোঝাই দিছি যে তুমি ছবি আনবা, ঠিক আছে ভালো, আমি ছবি আনলাম, কিন্তু আমি কি ছবি আনবো, কোথা দিয়ে আনবো? আমার সাথে কিছু তো দিবা, তাই না? তাহলে আমার ধরার একটা তো কিছু লাগবে, তো সেটা কি, সেটা হচ্ছে আমার এই সোর্স, এসআরসি সোর্স। এরপরে আমার ইমেজ ট্যাগের আরো একটা অ্যাট্রিবিউট হচ্ছে, আমার টাইটেল। টাইটেল একটা অ্যাট্রিবিউট। ইমেজ ট্যাগের আরো একটা অ্যাট্রিবিউট হচ্ছে আমার টাইটেল,
টাইটেল শুধুমাত্র ইমেজটাকে না আরো অনেক জায়গায় ব্যবহার করা যায়। টাইটেল অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে ছবিটার উপরে যখন আমরা কার্সর নিব তখন ছবিটা সে নাম প্রকাশ করবে বা প্রদর্শন করবে। ঠিক আছে, যখন আমরা ছবিটাকে উপরে কার্সর নিব তখন সে ছবিটার নাম দেখাবে আমাদেরকে। ঠিক আছে, যে ছবিটার নাম কি সেটা সে আমাদের দেখিয়ে দিবে। নাম্বার 3-এ আসে আমাদের অল্টার। অল্ট আমাদের কিবোর্ডেও এলটি আছে না, অল্টারনেট। ঠিক আছে, অল্টারনেট অর্থাৎ অল্টারের কাজ কি, অল্টারনেটের কাজ কি? অল্টারের কাজ হচ্ছে যদি কোনো কারণবশত আমাদের ছবি প্রদর্শিত না হয়, হতে পারে আমার ইন্টারনেট সমস্যা, হতে পারে আমার ফাইল মিসিং, হতে পারে ফাইলের ফাইল নেম মিসিং, এক্সটেনশন মিসিং, বা কোনো কারণবশত সে ফাইলটা পায়নি, তাহলে ফাইলটা না পাইলে আমার সেখানে জায়গাটা কি দেখাবে? ফাইল না পাইলে আমার এরর দেখাবে, জায়গাটা দেখাবে না। সেই ক্ষেত্রে কি করছে? সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই অল্টার অ্যাট্রিবিউট সে তার একটা শিরোনাম প্রকাশ করে, একটা লেখা প্রকাশ করে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের অল্টার অ্যাট্রিবিউটের কাজ। এরপরে আমাদের দুইটা আছে, যে দুইটা আমাদের যদিও আমাদের এই দুইটা হচ্ছে গিয়ে স্টাইল বেশি ব্যবহৃত হয়, তারপর আমাদের এটা অ্যাট্রিবিউট হিসেবে আছে। একটা হচ্ছে গিয়ে আমাদের উইড, আর একটা হচ্ছে আমাদের হাইট। হাইট অর্থাৎ ওর দৈর্ঘ্য বস্তু বা উচ্চতা, এগুলো ডিপেন্ডস করে দিচ্ছে এই উইড, হাইট। আমাদের এই কয়টা অ্যাট্রিবিউট মূলত হচ্ছে গিয়ে ছবির জন্য ব্যবহার করতে হয়। কোনো সমস্যা, কার কোনো প্রশ্ন আছে এখানে? জি ভাই, বোঝা গেছে। স্যার কালারও কি অ্যাট্রিবিউট হয়? হ্যাঁ, কালারের আপনার হচ্ছে অ্যাট্রিবিউট আছে, কালার অ্যাট্রিবিউট আছে, এটা স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে ব্যবহার করা হয়। মানে কালার ঠিক না, ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের হচ্ছে একটা আপনার হ্যাঁ প্রপার্টিস। ঠিক আছে, আর নর্মাল হচ্ছে বিজি কালার নামে আমার একটা অ্যাট্রিবিউট আছে, কালারের অ্যাট্রিবিউটটা নেই। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে এতটুকু আমরা পেয়ে গেলাম। এবার আসি আমরা একটু অ্যাট্রিবিউট কীভাবে লিখতে হয়, অ্যাট্রিবিউট লেখার নিয়ম। অ্যাট্রিবিউট লিখতে হয় আমার হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট নেম ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আমার অ্যাট্রিবিউট ভ্যালু। কি বলছি? অ্যাট্রিবিউট নেম ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমার ভিতরে হচ্ছে আমার অ্যাট্রিবিউটের ভ্যালু লিখতে হয়। এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট লেখার নিয়ম বা পদ্ধতি। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট লেখার পদ্ধতি। ক্লিয়ার? এটা কি কেস সেনসিটিভ ভাইয়া, ওই জন্য আমি বড় হতে দিছি। এই নাম না, আপনার HTML কেস সেনসিটিভ না। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, এটা আমাদের কেস সেনসিটিভ না। ওকে, তাহলে আমরা চলেন অ্যাট্রিবিউট দেখার জন্য আমার হচ্ছে গিয়ে যেহেতু ইমেজ লাগবে, আমরা ইমেজ নিয়ে কাজ হ্যালো ভাইয়া। হ্যাঁ, কে? হ্যালো, হ্যাঁ, হাবিবুর ভাই বলেন। হ্যাঁ হাবিবুর রহমান ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। তাহলে এই নেমটা আমরা কিভাবে লিখবো পারফেক্টলি হবে, যেটা লিখলে আর কি অ্যাট্রিবিউট নেম বা নেম গুলা? আচ্ছা, এটা ভাইয়া পারফেক্টলি যেটা একটু বললো, মানে যে কিভাবে লিখবো এই অ্যাট্রিবিউট নেমটা? হ্যাঁ, এটা কিভাবে লিখবেন দেখাই দিচ্ছি, কাছে আসতেছে। এই যে আমরা ট্যাগের ভিতরে হচ্ছে গিয়ে এই যে মনে করেন এসআরসি একটা অ্যাট্রিবিউট, তাহলে এটা কিভাবে আসবে? এটা আসবে আমাদের এইভাবে লিখবো, যে ইমেজ দিলাম তো, ইমেজ এসআরসি দিব ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে কি ইনভার্টেড কমার ভিতরে, এখানে এসআরসি কি আমার অ্যাট্রিবিউট না? জি ভাইয়া, এসআরসি আমার অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। হ্যাঁ, এর ভিতরে আমরা দেবো হচ্ছে কি ইমেজের ভ্যালু। ইমেজের কিভাবে আসবে? আমার আসবে হচ্ছে গিয়ে ইমেজ নেম ডট হচ্ছে কি আমার ডট দিয়ে হচ্ছে গিয়ে এক্সটেনশন, ডট দিয়ে হচ্ছে আমার এক্সটেনশন। ওকে ওকে ভাই। ডট দিয়ে এক্সটেনশন দেন হচ্ছে আমাকে এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে নরমালি হচ্ছে আমাদের এইভাবে আমরা অ্যাট্রিবিউট নামটা লিখতে। এখানে ইমেজ নেম
বলতে আমি যে ইমেজটা সিলেক্ট করবো সেই ইমেজটা যে নেম আছে সেই নেমটাই কি এখানে দিতে হবে? হ্যাঁ, চলেন আমরা দেখি, আমরা একটা ইমেজ সার্চ করে নিয়ে আসি একটু গুগল থেকে। ভাই ইমেজটা কি সিঙ্গেল ট্যাগ? হ্যাঁ, ইমেজটা সিঙ্গেল ট্যাগ। তাহলে ভাই কালকে যে আমরা জানলাম সিঙ্গেল ট্যাগ শুধু দুইটা বিয়ার আর হরিজন্টাল। ওই দুইটা বলছি এমটি ট্যাগ, সিঙ্গেল ট্যাগ কিন্তু বলিনি, শুধু দুটো এমটি এমটি ট্যাগ, ট্যাগ। জি জি জি, ডাটা ট্যাগ আছে। হ্যাঁ, আচ্ছা আমরা এই ছবিটাকে নিয়ে আসি, সেভ করি। একটা সুন্দর কতটুকু দিয়ে কাজ করবে। আচ্ছা, তো ছবিটা নিয়ে আসলাম, আমরা একটা ছবি পেয়ে গেছি, তাই না? সমস্যা নাশকতা করলো না? ওয়ালি, এই মুভিটা দেখছেন আপনারা? এবার আমরা কোড লেখা শুরু করব। ইমেজ, আমরা ইমেজ নিয়ে আসছি, ইমেজ লিখে নিলাম, অর্থাৎ ইমেজের জন্য যে ট্যাগ সেটা লিখলাম। এবার আমরা লাগবে কি, একটা স্পেস দিয়ে আমরা লিখবো এস আর সি ইকুয়াল ইনভার্টেড কমা দিব, দুইটা ইনভার্টেড কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আমরা ছবির নাম সম্পূর্ণটা দেব এক্সটেনশন সহ। মানে কি দেখেন, এই যে আমার ছবির নাম, আমরা একটু এটাকে একটু রিনেম করে আমি একটু ছোট করে নিই, আমি ইমেজ দিয়ে দিই, img.jpg দিলাম, রিনেম করে। এখানে খেয়াল করেন, যদি আপনার আগের দিনের মতন এক্সটেনশন ওপেন করা না থাকে, আপনার যদি এক্সটেনশন ওপেন করা না থাকে, আপনি কি করলেন, আপনি রিনেম দিয়ে যা আছে তাই নিয়ে নিলেন, নিয়ে এখানে আপনি ছবি দিলেন, দিছেন, এখানে নাম কি আইএমজি না, নাম কি আছে আইএমজি, আমি দিছি কি আইএমজি। এখন আমি যদি রিফ্রেশ করি আমার ছবি শো করবে? ওই যে ছবি কিন্তু শো করে নাই, দেখছেন? ছবি শো করে নাই, কেন করে নাই? কারণ এক্সটেনশন দেই নাই। এক্সটেনশন দেয়নি। আমার কি করতে হবে, আমার হচ্ছে কি এর জন্য মাস্ট বি এক্সটেনশন সহ দিতে হবে। এবার আমি একটা রিলোড দিই, এবার আমার ছবি চলে আসছে অনেক বড়। আবার মনে করেন আমি যদি এমনটা লিখি, আচ্ছা তো আমি নাম লিখেই দিচ্ছি, দিলাম img.jpg, ছবি নাই, কেন নাই? এক্সটেনশন ভুল। আচ্ছা তাহলে এক্সটেনশন কি আছে? জেপিজি। জেপিজি, ওকে। আসছে আমাদের। ছবি তো বড় হয়ে গেল ভাইয়া। হ্যাঁ, ছবি তো বড় হয়ে গেছে, আমি তো এত বড় ছবি চাইনি, তাহলে কি করা যাবে? জি, হাইড্রেট দিতে হবে। হ্যাঁ, ওর আমার হাইড্রেটটাকে ডিফেন্ড করে দিতে হবে। হাইড্রেটটাকে আমরা একটু ডিফেন্ড করে দিই, আমরা উইডথ দিয়ে দিই ওর 300 পিক্সেল এবং হাইট দিয়ে দিচ্ছি 200 পিক্সেল। দেখি তো কাজ করে কিনা। কাজ করছে। আমার হাইট মনে হয় একটু বেশি হয়ে গেছে, কমানো দরকার। ভাই যদি এটা সেন্টিমিটার ইঞ্চিতে দেই তাহলে কি হবে? ইঞ্চিতে দিতে পারেন, ইঞ্চিতে দিলে ইঞ্চির মতন আসবে। তবে সাধারণত ইমেজ আপনার ব্যবহার করা হয়, এইগুলা যত কিছু আপনি ব্যবহার করবেন সবগুলো হচ্ছে পিক্সেলের মাপটা বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? এগুলো আপনার সবকিছু আপনার যত আছে সবগুলো পিক্সেলের মাপটা বেশি ব্যবহার করে। আপনি যখন এখানে সার্চ করবেন আপনি দেখবেন এগুলোর উপরে আপনি যখন একটা ছবি নিচ্ছেন, জি, এই যে দেখাচ্ছে যে 1600/806 দেখা যাচ্ছে, জি, এই যে কোণায়, এটা কিন্তু আমার পিক্সেলের মাপ, এটা হচ্ছে ওর পিক্সেলের মাপ।
দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে কি এখানে সব সময়ের জন্য হচ্ছে কি পিক্সেলটা বেশি ব্যবহার করে আমাদের সবখানে। আমরা আর একটু বড় করতে চাইলে আর একটু বড় হয়েছে, বড় হয়েছে না? ইঞ্চি আর সেন্টিমিটার দিয়ে তো ভাই কাজ হয় না। আপনি যদি ইঞ্চি ইউজ করতে চান, এই যে দেখেন আমি যদি এই ইমেজটাকে যদি আমি কপি করে দিই, খেয়াল করেন আমি একটা ব্রেক দিয়ে দিলাম এখানে। এই ব্রেকটা কি দিতেই হবে ভাই, না হলে কি আসবে না, না দিলেও হয়, দিলে পরে ভালো হয়। আমার একই ইমেজ দেখছেন দুইবার কিন্তু আসছে, আমার দুইটা ভিন্ন সোর্স। আপনি যদি এই এক ইমেজ ট্যাগে যদি দুইটা সোর্স দেন তাহলে তো হবে না। না ভাই আলাদা দিছি ভাই। আসছে তো ভাই, দুইটা আলাদা আলাদা ইয়ে করলে তো আসে। হ্যাঁ ইমেজ ট্যাগটাও আলাদা নিতে হবে। সাহাদ হোসেন ভাই আপনি মেবি কোনো এরর ভুল করছেন। আপনি একটু চেক করেন। শান্ত কবির আপনি কি পারতেছেন? না ভাই, তাহলে এটা বলতে হবে না যে ভাই আমি পারি নাই। ভাই আমার আসতেছে না। টাইটেল বানান ঠিক দিছেন? অবশ্যই চ্যাট বক্সে দিয়ে দেন। না, চ্যাট বক্সে দিলে হবে না, নিজের কারেকশন করুক, দেন দেই। আমাদের নেক্সট হচ্ছে গিয়ে টাইটেল হয়ে গেল। তাহলে আমরা হচ্ছে গিয়ে সোর্স দেখে ফেলছি, আমরা টাইটেল দেখে ফেলছি, আমরা উইড হাইট দেখে ফেলছি। এবার বাকি আছে অল্টার। ওকে, অল্ট ইকুয়াল আমরা এটা দিয়ে দিই। দিলাম। এখন দেখেন দিয়ে এটা আমরা সেভ করলাম। আমরা কি করছি, এই যে অল্টার শুধুমাত্র নর্মালি এই যে অল্টারের ভিতরে আমরা সেম টাইটেলের মতন একই পদ্ধতিতে আমরা একটা লিখেছি, তাই না? একটা ভেরিয়েবল, সরি একটা ভ্যালু এবং একটা অ্যাট্রিবিউট লিখেছি। এবার আমরা এটাকে সেভ করে রিলোড দিই, কোনো চেঞ্জ নেই, আছে? ওর আউটপুট এখন দেখা যাবে না। ওর আউটপুট কিভাবে দেখতে পারবো আমরা? আমরা যদি হচ্ছে গিয়ে নামটা চেঞ্জ করে দেই, এবার আসবে ওর আউটপুট। ওই যে আসছে ক্যানন প্রাইম লেন্স অন হ্যান্ড, আসছে? কারিবুল ভাই আসছে, দেখা যায়? জি ভাই আসছে, দেখা যায়। মানে অনেক সময় যদি ইমেজ মিসিং হয়ে যায় তখন এটা আর কি দেখা যাবে, এই না তখন এটা কাজ করবে, রাইট? যদি আমাদের হচ্ছে কি ইমেজ কোনো কারণবশত মিসিং হয়, ইমেজ শো না করে, মনে করেন আপনি এখানে ফাইল দিয়েছেন, আপনি হচ্ছে কি ফাইলের এক্সটেনশন ভুল দিয়েছেন, জি দেন নাই, তখন এটা আমার দেখা যাবে। অর্থাৎ এখানে কি আছে এই জিনিসটা, যেটা কিসের ইমেজ সেটা তখন বোঝা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অল্টার অ্যাট্রিবিউটের কাজ। অল্টার চেক করতে পারছেন? আর যদি আমরা অল্টার না দিই তাহলে কি আসবে সেখানে? আমার এখানে ফাইল নেমও ভুল, আমি অল্টারও দেই নেই। দেখেন ওই জুই একটা ভাঙাচুরা কিছু একটা দিয়ে দিছে দাগের ভিতরে, ঠিক আছে? একটা দিয়ে দিছে। এবার আমরা এখানে অল্টার ইনক্লুড করি। এবার কি করছে, আমরা সে অল্টারের টেক্সটটা দেখাই দিছে। সাধারণত আমরা এখানে অল্টারের জন্য আমরা কিছু লিখি না, আমরা ডিজাইনাররা এখানে কিছু লিখি না, আমরা এখানে একটা হ্যাশ দিয়ে রাখি, ঠিক আছে? আমরা ডিজাইনাররা এখানে কিছু লিখি না, কারণ কি এইটা হচ্ছে কি আমাদের এসইওর একটা অংশ।
যখন হচ্ছে গিয়ে ক্লায়েন্ট এটার এসইও করাবে, অন পেজ অপটিমাইজেশনের কাজ যখন করাবে, তখন হচ্ছে গিয়ে আমাদের এইখানে অন পেজ অপটিমাইজেশনের সময় তখন এখানে যে এসইও এক্সপার্ট থাকবে সে এখানে লিখবে, সে এখানে তার প্রয়োজন অনুযায়ী ক্যাপশন লিখবে। ঠিক আছে? আরো একটা ইমেজ এখানে হচ্ছে কি ইমেজটাকে 2 মাপে সংযুক্ত করলাম, তাই না? এই পর্যন্ত কারো কোনো সমস্যা, কোনো অসুবিধা, কোনো ত্রুটি নাই? আছে? এবার আসেন, যদি আমাদেরকে অন্য ফোল্ডার থেকে আনতে হইতো, যদি ওকে আমার অন্য ফোল্ডার থেকে ইমেজ আনতে হয়, যে কিন্তু এইটা এমন হইতে হবে যে আমার এই ফোল্ডারের ভিতরে, অর্থাৎ এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরেই আমার হচ্ছে গিয়ে অন্য একটা ফোল্ডার ইমেজ আছে। কারণ আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন দেখা গেছে যে আপনার অনেকগুলো ইমেজ, এখন সব তো আর আপনি এইভাবে র্যান্ডমলি রাখতে পারবেন না, পারবেন? ভাই স্ক্রিন দেখা যায় না ও সরি ভাই, কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ ভাই, রেকর্ড হচ্ছে। ওকে, স্ক্রিন শেয়ার হয়েছে। এখন দেখেন যে বলছি কি আমাদের হচ্ছে কি র্যান্ডমলি আমরা যদি এইভাবে যদি আপনি রাখেন আপনার ফোল্ডারে, এইভাবে যদি আপনি অনেকগুলো ছবি রাখেন, তাহলে আপনার ছবি কোথায় আর ফাইল কোথায় আপনি খুঁজে পাবেন? সমস্যা করবে না? সমস্যা করবে। তো এর জন্য আমাদের ইমেজগুলো রাখা হয় একটা ইমেজ ফোল্ডারে, ইমেজেস নামে একটা ফোল্ডারে মনে করেন আমি ছবি রাখলাম। আচ্ছা, এখন এইটা নেওয়ার জন্য কি করতে হবে? আমি রিনেম করে হচ্ছে কি ওর ফুল ইমেজটার নামটা কপি করে নিই। আমি আবার লিখব ইমেজ ইকুয়াল। এখন খেয়াল করেন এখানে কি হইছে, আমার সে আছে কই? সে আছে হচ্ছে গিয়ে সে আছে কোথায়? সে আছে হচ্ছে গিয়ে মনে করেন মানে একই ঘরের ভিতরে রুম আছে না, রুম হয়, তো এই ফোল্ডার হচ্ছে কি একটা ঘর। এখন এই ঘরের ভিতরে ইমেজ আছে আবার আমাদের অন্য এই এক রুমে, পুরোটা কি আমার এক রুম, এখন ইমেজ আছে এর ভিতরে আবার আর এক রুমে। তাহলে আমার কি করতে হবে? এখান থেকে আমার ওই ঘরে যাইতে হইলে আমি আছি এইখানে, এখন আমার এইখান থেকে কি করতে হবে? এই ঘর থেকে আনতে হবে না? আমি আছি মেইন ঘরে, এখন মনে করেন এটা আমার কিচেন, এখন আমার কিছু একটা আসছে কিচেনের ভিতরে, এখন আমার আসতে আনতে হলে কি আমার এই কিচেনের ভিতরে ঢুকতে হবে না? না না ঢুকে কি আমি আনতে পারবো? না ভাই, ঢুকতে হবে। আমাদের কিচেনে ঢুকতে হবে। তো কিচেনে কিভাবে ঢুকবো? আমাদের হচ্ছে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের নাম বলতে হবে, ফোল্ডারের নামটা ঠিকভাবে লিখতে হবে। তারপর আমরা ঢুকবো কিভাবে? একটা স্ল্যাশ দিয়ে ঢুকবো, স্ল্যাশ দিয়ে দরজা খুললাম, মানে ভিতরে ঢুকে গেছি। এবার হচ্ছে ওর ফাইল নেমটা দিয়ে দিই, ফাইল নেম দিয়ে একটা গেটার দেন দেই, দেখি তো আসছে কিনা। আসছে না? আসে নাই কোনটা? উপরেরটা আসে নাই, এই যে অল্টার হ্যাশ, এই যে দেখেন ওই হ্যাশ, ও আসে নাই, বাকিরা এসে গেছেন। দেন আপনাদের সুবিধার্থে আমি বোঝার জন্য সেপারেশন দিয়ে দিলাম। এই যে এইটুকুর ভিতরে হচ্ছে ওই ইমেজটার জায়গা, আর এই হচ্ছে নিচের অন্য ইমেজটা। কিভাবে আনছি ওকে আবার দেখাই আমি, খেয়াল করেন আমি কি করছি। আইএমজি ইমেজ ট্যাগ দিলাম, তারপরে আমার সোর্স SRC ইকুয়াল ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার ভিতরে আমরা কি লিখবো? প্রথমে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের নাম। আমার এখানে ইমেজটা যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের নাম লিখব। ফোল্ডারের নাম কি? ফোল্ডারের নাম ইমেজেস। 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 তারপর আমরা ঢুকবো কিভাবে? একটা স্ল্যাশ দিব,
একটা আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, একটা স্ল্যাশ দিয়ে তারপর আমরা হচ্ছে ফাইল নেমটাকে দিব। ফাইল নেমটা দিয়ে আমরা একটা গেটার দেন দিয়ে দিলাম, তারপর আপনি রিলোড দেন, যা আছে তাই। ভাইয়া যদি অন্য ফোল্ডারে থাকে, আমার কম্পিউটার যে কোনো ফোল্ডারে আছে, বাইরের কোনো ফোল্ডারে আছে, সেক্ষেত্রে নরমালি আপনার কাজ হচ্ছে গিয়ে বাইরের ফোল্ডারে আপনি আপনার কম্পিউটার রাখলেন, কিন্তু যখন আপনি সার্ভারে রাখবেন জি তখন আপনি কই রাখবেন? সপ্তাহে এক ফোল্ডারেই রাখবেন। জি জি। এখানে কোন ফাইল নেমটা দিব? এই যে আপনার এই ছবির যে ফাইল নেমটা আছে সেটা, ওই ফোল্ডারের ভিতরে ছবির যে ফাইল নেমটা আছে সেই ফাইল নেমটা টোটালটা। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমি ফরহাদ হোসেন বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমি নেট কানেকশনের জন্য একটু লেটে জয়েন করছি তো স্যার। ভাইয়া আমার এখন মানে প্রেজেন্টটা মনে হয় হয়নি। আসসালামু আলাইকুম। ফরহাদ হোসেন, এ ফরহাদ, জি ভাইয়া। তখন 1 ঘন্টা হয়ে গেছে তো, 1.5 ঘন্টা হয়ে গেছে আপনাদের ক্লাস। ভাইয়া আমারও হয়নি, আমি 20 মিনিট পরে আসছিলাম, 20 থেকে 25 মিনিট পরে। তাই আচ্ছা, এটা হচ্ছে কি ইনস্ট্যান্ট যদি বলতেন, কারণ হচ্ছে আমাদের তো 9টা 9:30 ভিতরে মিনিস্ট্রি থেকে চেক যে করে 9:25 আমরা যখন ফাইল রাখি, একটা আমাদের হচ্ছে আমার হচ্ছে পাবলিক HTML নামে একটা ফোল্ডার আছে সার্ভারে থাকে, ঠিক আছে? একটা ফোল্ডার, যে ফোল্ডারের নাম হচ্ছে পাবলিক HTML নামে একটা ফোল্ডার আছে। তো এরকম একটা ফোল্ডার আছে, ওকে। এখন আপনি এই ফোল্ডারের বাইরে তো আর আপনি রাখতে পারবেন না, পারবেন? না, পারবেন না। এখন আপনি এখানে পারবেন ঠিকই, এইখানে আপনি রাখতে পারেন। আপনি একটা ছোট ছোট আর একটা ফোল্ডার আছে, আপনি ইমেজেস নামে, একটা ফোল্ডার আছে আপনার মনে করেন যে ব্যানার ইমেজ নামে, আবার আর একটা ফোল্ডার আছে আপনার হচ্ছে মানে অ্যাবাউট ইমেজ নামে, আপনি ইচ্ছা মতন, বা গ্যালারি ইমেজ নামে, আপনি 3টে ফোল্ডার করলেন, আর নিচে হচ্ছে আপনার ফাইলগুলো আছে। এখন সবগুলোই কি আপনার এই ঘরের ভিতরের ঘর না, তাই না? এই ঘরেরই তো ঘর। তো আপনি যখন এই ঘরের ভিতর থেকেই যাচ্ছেন, তখন তো আপনার এক পদ্ধতি যে আপনি এখান থেকে সুন্দর করে দরজা ঘরটা খুলে ভিতরে ঢুকে গেলেন। বুঝতে পারছি। আমি যদি এখানে অন্য আরো একটা করি, আপনি তো হচ্ছে কি এটা এই যে ডে 2 তে আছেন, আপনি তো আর এমনটা করবেন না যে আপনি একেবারে এই ডি ড্রাইভে আপনি এখানে রাখছেন, আর একটা ছবি আপনি আনবেন এই এফ ড্রাইভ থেকে, এমন তো না। এমনটা কি না, আপনি একটা ফোল্ডারের ভিতরে মনে করেন এইটা হচ্ছে আপনার পাবলিক HTML ফোল্ডার, এর ভিতরেই তো আপনার যত ফোল্ডার সব তো এর ভিতরে, বুঝছি ভাই। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আপনার অন্য কোনো ড্রাইভ থেকে তো আসতে হচ্ছে না। ক্লিয়ার? আমি যদি এখানে আরো একটা ফোল্ডার করি, সে মাই ইমেজের ভিতরে আমি আরো একটা ছবি রাখলাম, কারণ মাই ইমেজের ভিতরে আমি একটা ছবি রাখলাম। ছবিটা রাখেন ভাই। হুম, ওই ছবিটা তো ভালো লাগলো, চলে গেল তো ছবিটা ভাই। কোন ছবিটা? অন্য একটা ফোল্ডার, তাই না? মাই ইমেজ। আবারও সেম পদ্ধতিতে আসি আমরা, একটা এইচআর দিয়ে যায়, তাহলে হচ্ছে আমার বুঝতে সুবিধা হবে। এবার আমাদের ফোল্ডারের নাম কি? এ ভাই, ফোল্ডারের নাম কি? ইমেজ, মাই ইমেজ। মাই ইমেজ। এবার কি দেব? একটা স্ল্যাশ দিয়ে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে এবার আবার আমরা লাইটের নাম সি দিয়ে দিলাম, গেটার দেন, ওই যে আসছে, সেও চলে আসছে। এবার সবগুলো আমরা একটু একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিই, তাহলে আমাদের জন্য ভালো হবে। সাইজ দিয়ে ভাই যদি ফোল্ডারের ভিতর ফোল্ডার থাকে, ফোল্ডারের ভিতরে যদি ফোল্ডার থাকে, ভালো কোশ্চেন করছেন, দেখাচ্ছি। আসছে না? 3টে ইমেজ চলে আসছে যদি ফোল্ডারের ভিতরে ফোল্ডার থাকে।
যান। ওকে, এখন আর এই ছবি নাই, কোনো লেখাও নাই। ও ছবি নেই, ভেঙে গেছে কেন? এখানে লেখা দেখাবে না? লেখা দেখাচ্ছে না কেন? অল্টারনেট দেওয়া হয়। রাইট, অল্টার দেওয়া হয় নাই। বড় হয়ে গেছে, হ্যাঁ আসছে, ছবি আসে নাই। মুখটা কত এখন আর কি করব? স্ল্যাশ দিয়ে এরপর ছবির ফোল্ডার নাম দিচ্ছি কি আইএমজি, তাই না? আইএমজি ওই আসছে। তাহলে ফোল্ডারের ভিতরে কিভাবে ঢুকলেন ভাই, বলেন তো কিভাবে? স্ল্যাশ দিয়ে দিয়ে। হ্যাঁ, স্ল্যাশ দিয়ে দিয়ে দরজা খুলবে আর কি। স্ল্যাশ দিয়ে দিয়ে হচ্ছে কি দরজা খুলে খুলে প্রবেশ করবেন। হ্যাঁ বলছি ভাই, প্রতিটা ছবির সাথে উপরে একটা লেখা দিতে পারবেন? যেমন আমরা হচ্ছে কি প্রথমটা লিখছি যে ওয়ার্ক উইথ ইমেজ, এরকম হচ্ছে কি ছবির উপরে লিখতে পারবেন? জি ভাইয়া, পারবো ভাইয়া। কিভাবে লিখবো আমরা? H1 ট্যাগ দিয়ে H1 ট্যাগ দিয়ে দিয়ে করেন তো। পারবেন না কে? করার পরে যে পারবেন না সে বলবেন যে আমি পারি নাই। ইমরান ভাই, হ্যাঁ ভাই, আমার ইয়াটাই হারাই গেছে। হ্যাঁ আমি পারবো না ভাই। ভালো খেজুরের রস বানিয়ে নিয়ে ইনক্লুড করতে পারি। হ্যাঁ ভাই বলেন। সাকিব রহমান, মোহাম্মদ সাকিব ইবনে রহমান আসি। ওকে, প্রেজেন্ট, নাইস। হ্যাঁ আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা যদি বিষয়টা এমন হয় যে আমাদের হয়তোবা শুধুমাত্র এখন ট্যাগ দিয়ে আপনি সব 100% করতে পারবেন না, আপনার 100% পারফেকশনের জন্য আমাদের সিএসএস লাগবে। তো এখন আমরা হচ্ছে যতটুকু আসলে ব্যবহার করতে পারি। ওকে, আমরা ডামি টেক্সট নিয়ে আসি। আমাদের প্যারাগ্রাফ ব্যবহার করতে, প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে গেলে আমাদের ডামি টেক্সট লাগবে না? জি জি, টেক্সট লাগবে। আমরা লোরিয়াম ইপসনের যে টেক্সট আছে এই টেক্সটটা আমরা নিয়ে আসি, ডামি টেক্সট। ওকে, আমরা এখান থেকে একটা টেক্সট নিয়ে যাই। এখান থেকে আমরা একটা টেক্সট নিয়ে আসলাম। টেক্সট এনে আমরা ইমেজের পরে এরপর আমরা একটা ব্রেক দিয়ে আমরা টেক্সটটা বসাই দিই। এখানে একটা কথা যে আমরা এই যে ইনস্ট্যান্ট যে ক্লোজিংটা, তাই না? ইনস্ট্যান্ট আমরা যে ক্লোজিংটা যে দিচ্ছি, এই ক্লোজিংটা কেন ব্যবহার করা হয় বলতে পারেন? না, কারণ যখন আমরা হচ্ছে গিয়ে বড় কোনো লাইন লিখবো, বড় কোনো ট্যাগ লিখবো, এখন তো আমরা একটা দুইটা ছোট ছোট ট্যাগ লিখতেছি, আমাদের চোখে পড়ে যাচ্ছে যে এখান থেকে আমি এই কাজটা করছি, তাই না? কিন্তু যখন আপনি হচ্ছে প্রফেশনালি কাজ করবেন, আপনি দেখা যাচ্ছে অনেক অনেক লাইন লিখবেন, অনেক অনেক ট্যাগ লিখবেন, একটা ট্যাগের ভিতরে অনেক ট্যাগ লিখবেন, ট্যাগ নেস্টিং করবো আমরা। যখন ট্যাগ নেস্টিং এর কাজ করবেন, মানে একাধিক ট্যাগ আপনি যখন ব্যবহার করবেন বা বড় কিছু লিখবেন, তখন দেখা যাচ্ছে এই শেষের এই ক্লোজিংটা খুঁজে পাবেন না অনেক সময়। এটা খুঁজে পেতে সমস্যা দেখা দেয়। এর জন্য আপনি যদি ইনস্ট্যান্টে এটা কপি করে রাখেন, ইনস্ট্যান্ট এটা ক্লোজ করে রাখেন, তাহলে আর আপনার এটাখানে ট্যাগের ভিতরে এই এরর হওয়ার সম্ভাবনা নাই। যেমন এই যে দেখেন, এখন যদি আমি এরকম, এটা যদি আমার প্যারাগ্রাফটা আরো বড় হইতে পারে, তাই না? এখন এই যে শুরু করছি, এখন আমার প্যারাগ্রাফে শেষ করি, আমার তো এবার খুঁজতে খুঁজতে আসতে হবে, তাই না? দেখা গেছে যে আমরা ভুলে অনেক সময় হয়তো বা ক্লোজিং দেইনি, তখন আমাদের জন্য লেখাটা সম্পূর্ণ একটা ত্রুটি যুক্ত একটা লেখা হবে। এর জন্য যাতে এই ত্রুটিটা আমাদের না আসে, তাই আমরা শুরুতেই ডাবল ট্যাগ যেগুলো আছে, ডাবল ট্যাগের ক্লোজিংটা দিয়ে তারপরে হচ্ছে আমরা একটা ট্যাগ লিখছি। ওকে,
আসছে না? আসছে না? সবগুলো ইমেজের পরে এক একটা টেক্সট আছে, ইমেজ এবং ইমেজের পরে একটা টেক্সট। আমরা টেক্সটের একটা অ্যাট্রিবিউটের সম্পর্কে একটু জানি, একটু ধারণা নেই। আমাদের টেক্সটের একটা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে পারি, যেটার নাম হচ্ছে গিয়ে অ্যালাইন। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট। ঠিক আছে? অ্যালাইন অ্যাট্রিবিউট কি করে? অ্যালাইনমেন্টের শব্দটা জানি, আমরা চিনি। জি ভাইয়া। কি করে, কাজ কি? অ্যালাইন কাজ কি? একটা প্যারাগ্রাফকে ডানে বামে অথবা জাস্টিফাই মানে বিভিন্ন পেজের টেক্সটকে সেন্টারে, হ্যাঁ টেক্সটকে আমার সরিয়ে সাজাই দেয়, তাই না? আসলে ওকে সরানো বা সাজানোর কাজটা করে, তাই তো? এই যে দেখেন, যেমন আমার এই টেক্সটটা কি এখন জাস্টিফাই হয়ে গেছে না? জাস্টিফাই দুই দিকে সমান। কালকে কে যেন বলতেছিলেন ভাই টেক্সট তো জাস্টিফাই হয় না, আজকে দেখেন টেক্সট জাস্টিফাই হয়েছে। এর জন্য আমরা কি অ্যাট্রিবিউট ব্যবহার করলাম? অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। অ্যালাইন অ্যাট্রিবিউটটা ব্যবহার করলে ওকে হচ্ছে জাস্টিফাই করা যাচ্ছে। আমি উপরে এটাও দিয়ে দিই, অ্যালাইন জাস্টিফাই। আমরা কি কি অ্যালাইনমেন্ট ব্যবহার করি? এই যেটা আমাদের জাস্টিফাই হয়ে গিয়েছে। একটু ছোট করলে আরো ভালো দেখতে পারবেন আপনারা। এই যে এই দুইটা জাস্টিফাই। ভাইয়া জাস্টিফাই আর নরমাল প্যারাগ্রাফের মধ্যে পার্থক্যটা কি? জাস্টিফাই আর নরমাল প্যারাগ্রাফের ভিতরে এই যে এটা হচ্ছে গিয়ে লেফট অ্যালাইনে আছে, অর্থাৎ আমাদের ডান দিকে একটু ফাঁকা ফাঁকা বেশি আছে, কিন্তু জাস্টিফাইটা হচ্ছে ডানে বামে সমান মার্জিন নিয়ে হচ্ছে গিয়ে দুইটা একবারে আজকে সমানে সমানে আছে। এটা হচ্ছে গিয়ে পার্থক্য। কোডটা একটু দেখবো ভাইয়া। এই যে কোড, জাস্টিফাই। এইটা হচ্ছে কি অ্যালাইনমেন্ট হচ্ছে কি মানে আপনার সরাবে কোথায়, ডানে বামে মাঝে কোথায় সরাবে, এটা হচ্ছে কি সেই বিষয়টাকে দিচ্ছি। তো আমরা হচ্ছে গিয়ে লেফট রাইট সেন্টার জাস্টিফাই চারটা অ্যালাইনমেন্ট ব্যবহার করা যায়। ঠিক আছে? লেফট রাইট সেন্টার আর একটা হচ্ছে গিয়ে জাস্টিফাই। আমি যদি ওকে হচ্ছে গিয়ে রাইট অ্যালাইন করি, দেখেন আমি যদি ওকে অ্যালাইন কি দিছি, অ্যালাইন রাইট, এবার দেখেন ওর ডান থেকে শুরু হচ্ছে, বামে আমার গ্যাপটা কেমন কেমন একটা গ্যাপ। ঠিক আছে আমি না? জি ভাইয়া। হ্যাঁ, এবার আমি যদি উপরেরটাকে প্রথমটাকে যদি আমি অ্যালাইন সেন্টার করি, এই যে দেখেন এটা সেন্টার অ্যালাইন হয়েছে, আমার দুই পাশ থেকে সরে আসতে মাঝখানে বসে গেছে। যদি ছবিটা মাঝখানে নিয়ে আসতে চাই, ছবি মাঝখানে আনারও উপায় আছে। ওই যে ওই নয় মাত্র তো শুরু, ছবিও আপনার হচ্ছে কি মাঝখানে নিয়ে আসা যাবে, কোনো ব্যাপার না। ছবির ভিতরে অ্যালাইন কাজ কি করবে?
এখানে কাজ করে না। ছবিটা নিয়ে আসতে পারেন, একটা ছোট একটা কাজ করেন, ছবির আগে একটা ট্যাগ ইউজ করেন, একটা ডাবল ট্যাগ ইউজ করবেন। ট্যাগের নাম হচ্ছে গিয়ে সেন্টার, ঠিক আছে? ইমেজটাকে সেন্টার ট্যাগের ভিতরে নিয়ে আসেন, হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা এমন, সেন্টার এর ভিতরে আপনি হচ্ছে কি ইমেজকে এনে ধরে এনে কান ধরে বসাই দেন। এবার দেখেন থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। ছোট ছোট বিষয় আছে, ছোট ছোট বিষয় নিয়ে আমরা হচ্ছে গিয়ে কাজ করলে এই কাজগুলো সম্পর্কে মানে এখান থেকে আপনার বেসটা দাঁড়াই যাবে। আর যার বেস অলরেডি আছে তার তো আর কথাই নেই। এখন টেক্সটকে যদি আমরা বিভিন্ন রকমের রং রূপ দিতে চাই, এই প্যারাগ্রাফের জন্য ওর ভিতরে ওর আর একটা ট্যাগ আছে, যে ট্যাগটার নাম হচ্ছে ফন্ট ট্যাগ। ট্যাগের নাম হচ্ছে আমার ফন্ট প্লাস ফন্ট। ফন্টের কাজ কি? ফন্টের কাজ হচ্ছে কি এইগুলো আমরা যে লিখছি এগুলো কি একটা ফন্ট না? একটা বর্ণ, একটা বর্ণই তো একটা ফন্ট, তাই না? জি স্যার। এই ফন্টে আমরা যদি ফন্ট ট্যাগটাকে ব্যবহার করি, অর্থাৎ এই যে দেখেন এখন আমার হচ্ছে কি এখানে যদি আমি ফন্ট ট্যাগ ব্যবহার করি, ফন্ট, এখন আমার কি করতে ওই খুঁজে পি কো শেষ হচ্ছে, সেখানে এসে আবার আমার এই ফন্ট ক্লোজ করতেছে। ফন্ট ফন্ট ফ্যামিলির নাম দিতে হবে না? বুঝিনি ভাই। ফন্ট লিখে যদি আমি একটা মানে একটা সেন্টেন্সে মানে ওয়ার্ডের মধ্যে ফন্ট লিখে যদি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দেই, মানে এখন তো তাহলে কি চেঞ্জ হবে? অ্যাট্রিবিউট দিয়ে চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাট্রিবিউট দিয়ে আমাদের হচ্ছে চেঞ্জ করতে হবে। তো সেগুলো আমরা হচ্ছে কি আসতেছি, আমাদেরকে হচ্ছে কি অ্যাট্রিবিউট ব্যবহার করে চেঞ্জ করতে হবে। যেমন ফন্টের জন্য আমাদের অ্যাট্রিবিউট আছে কি কি? ফন্ট ট্যাগের জন্য আমাদের কতগুলো অ্যাট্রিবিউট আছে, যেমন একটা হচ্ছে আমাদের ফেস, তাই না? একটা হচ্ছে আমাদের ফেস, আমরা ফেস ব্যবহার করি, আমরা হচ্ছে কালার ব্যবহার করি, কালার, স্টাইল, টাইপ, এই ধরনের আমরা কতগুলো ব্যবহার করি। যেমন ফেসের কাজটা কি? ফেসের কাজ হচ্ছে কি আমি ফন্টের ধরন যদি চেঞ্জ করতে চাই, অর্থাৎ ফন্টের যে ফন্টটা আছে ফন্টটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তারপর একটা আছে আমাদের সাইজ, সাইজ, ঠিক আছে? আমরা যে ধরনটাকে চেঞ্জ করতে চাই, অর্থাৎ আমার এই ফন্ট যেটা আছে এটা হচ্ছে আমরা একটু বড় করতে চাই, এর জন্য আমাদের লাগবে হচ্ছে সাইজ। তো আমরা কি করব, আমরা এখানে যদি দেই যে ফন্টের ভিতরে আমি দিলাম সাইজ, এটা কি অ্যাট্রিবিউট? তাহলে আমাদের অ্যাট্রিবিউটের নিয়মে লিখতে হবে, রাইট? জি। সাইজ আমি দিলাম 30 পিক্সেল, দেখি তো কাজ করে কিনা। করছে, অনেক বড় হয়ে গেছে, এত বড় লাগবে না, আমি একটু ছোট করে দিই। আচ্ছা, তাহলে আমরা কি করছি, কালার ব্যবহার করে আমরা নিয়ে আসলাম। আমার গত ক্লাসে একটা কালার নিয়ে খুব হইচই হইতো, কারিমুল ভাই আছেন?
ব্লু। ভাই আসি ভাই, ব্যস্ত আছি ভাই। ও আচ্ছা, তাহলে আমরা এখানে মাল্টিপল আমাদের হচ্ছে কি ইচ্ছে মতো আমরা হচ্ছে কালার এখানে চেঞ্জ করে নিতে পারতেছি। তাহলে কালার দুইটা অ্যাট্রিবিউট আমরা কাজ জানলাম। তাহলে ফন্ট সাইজ গেল, কালার গেল। আমরা আসেন একটু ফেস, একটু চেহারা চেঞ্জ করি। ফন্ট ফেস মানে ফন্টের চেহারা, আপনার আমার চেহারা, ফন্টেরও চেহারা, ঠিক আছে? ফেস আসসালামু আলাইকুম স্যার, মামুনুর রশিদ বলছিলাম। জি ভাই বলেন। আমার প্রেজেন্টটা মনে হয়নি, সকালবেলা থেকে আমার নেট ছিল না, তো এইমাত্র জয়েন করলাম। খুবই দুঃখজনক ব্যাপার। ফন্ট চেঞ্জ হয়েছে? জি ভাইয়া। এই ফন্টটা হচ্ছে ভালো লাগে রেডে, বুঝছেন? ভৌতিক। মানে একটু কালচার ব্লাডের যে কালার, ওই কালারটা হলে এই ফন্টটা বেশি ভালো লাগে দেখতে। অনেক সুন্দর লাগে। চিলার মনে করেন যে এইটা দিয়ে একটা লেখা কাইটা, আচ্ছা টাইপ ফন্ট স্টাইল ইটালিক ফন্ট টাইপ, কাজ করবে এটা, কাজ করবে না, টাইপ কাজ করবে না, ফন্ট স্টাইল। টাইপটা কাজ করবে না। তাহলে আমরা এইভাবে করে হচ্ছে কি আমাদের হেডিংটা কি চেঞ্জ করতে পারবো? এই ফন্টকে ব্যবহার করে আমরা হেডিংকে চেঞ্জ করতে পারবো। জি পারবো। এটাকে মাঝে আনবো, লেখাটা একটু চেঞ্জ করব, কালারটা চেঞ্জ হবে। করলে ভালো হতো ভাই, সুবিধা হতো একটু। পারবো ভাই। আচ্ছা চলেন আমি দেখাই দিই। ভাই যদি আমাদের ইয়ে থাকতেছে এই যে ফন্ট, বলেন ভাই কি ফন্ট দেবো? একটা পছন্দের ফন্টের নাম বলেন। আমি আপনাকে ফন্ট ব্যবহার করছি, একটু ভাই ফন্টটা আসতেছে না। আচ্ছা আসতেছে তো ভাই, আমার তো আসতেছে না। আচ্ছা দাঁড়ান, আসবে আর আসবে না, এর মাঝখানে একটা কাহিনী আছে, বলতেছি, আসতেছি আমরা। ওকে, আমরা একটু সাইজটা একটু বড় করি। ফন্টের নাম দিছি কি আমরা কোন ফন্টটা ব্যবহার করলাম? ফিউলেক্স গার্লস, ঠিক আছে। আর একটু আমরা ফন্টের সাইজটা একটু বাড়াই দিই। বললাম তো অ্যালাইন ওকে আসছে। এই ফন্টের বৈশিষ্ট্য কি জানেন?
জি বলেন। এই হচ্ছে ফন্টের বৈশিষ্ট্য, একটু হার্ট টার্ট দিয়ে দিছে। ওকে, নাথিং এলস। তাহলে সব ফন্টই এরকম ভাবে চেঞ্জ করা যায়, যায় না? পারবেন? ভাই নামগুলো পাবো কোথায়? কোডটা একটু স্যার। আচ্ছা, কোডে এই যে ফিউলের কালার যেটা আসেনি ভাই, এটা আপনার পিসিতে থাকতে হবে। আপনার পিসিতে যদি না থাকে তাহলে হচ্ছে কি এটা আসবে না ওইভাবে। পাবো কোথায় ভাই? আচ্ছা, আপনি যদি ফন্ট ডাউনলোড করতে চান, আপনার হচ্ছে এই যে আমি হচ্ছে গিয়ে ওর ডাউনলোড লিংকটা আপনাকে হচ্ছে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেখানে যান, আমি সুন্দর একটা ফন্ট, যারা ডিজাইন করতে পছন্দ করেন ব্যবহার করতে পারবেন। ভাই বেশ কিছু দেওয়া যেত না? এখানে আরো অনেক আছে এরকম, ঠিক আছে? এই যে এরকম অনেক ফন্ট আছে, চিন্তার কোনো কারণ নাই। আপনি যে হচ্ছে কি বিভিন্ন ধরনের ফ্যান্সি ফন্ট লিখে সার্চ করবেন, ঠিক আছে? ফ্যান্সি ফন্ট দিয়ে আপনি সার্চ করবেন, সার্চ করলে দেখবেন যে অনেক ধরনের ফন্ট চলে আসছে, ঠিক আছে? আর আমাদের পিসিতেও ফ্যান্সি ফন্ট ডাউনলোড, ভাই বুঝিনি, একটু লাউডলি বলেন। ডাউনলোড করার পর কোথায় রাখবো ফন্টটা ভাইয়া? ডাউনলোড করে এটা হচ্ছে কি ইনস্টল করবেন। ফন্ট ইনস্টল করতে পারেন? নেই আসলে, কখনো এর আগে চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। মনে করেন এই যে একটা এই যে স্ক্রিপ্ট রেগুলার, এই ফন্টটার কথাই আমরা যদি ধরি, ঠিক আছে? ফ্রেন্সি একটা ফন্ট স্ক্রিপ্ট রেগুলার আমরা ডাউনলোড করছি। এখানে ক্লিক করে ফন্টটা হচ্ছে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এই যে ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে, নাথিং এলস। ঠিক আছে, ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে এখন দেখেন এটা জিপ ফাইলে আছে না, জিপ আকারে আছে তো। জি ভাই। এখন এখানে ডাবল ক্লিক করে এটাকে জিপটাকে ওপেন করেন। ওপেন করলে এরপরে ফন্ট কোনটা? ফন্ট হচ্ছে আমাদের এই যে টিটিএফ, ঠিক আছে? এই যে এগুলা টিটিএফ, এই ফন্টটাকে আপনারা ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে এই যে দেখেন উপরে আছে ইনস্টল, ঠিক আছে? এই যে ইনস্টল আছে, এখানে হচ্ছে কি আপনি ক্লিক করে ইনস্টল দেন। এই যে ফন্ট ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমাদের ফন্টের নামটা কি? স্ক্রিপ্টিনা। এখন যদি আমি দেখেন এখন এইখানে ওই ফন্টটা ব্যবহার করি, স্ক্রিপ্টিনা, CRIPTINA। দেখি তো কাজ করছে কিনা। আমরা হচ্ছে একটু ওয়ার্ডে যাই, ওয়ার্ড থেকে নামটা নিয়ে আসি। এমএস ওয়ার্ডে যাবেন, এমএস ওয়ার্ড থেকে নামটা নিয়ে আসবেন, এটা সব থেকে ভালো হবে। অটোমেটিক এমএস ওয়ার্ডে চলে যায়। হ্যাঁ, এই যেটাকে কপি করে এখন এনে হচ্ছে এখানে আমরা এখন দেখেন এখন কাজ করবে। এই যে এখন কাজ করছে। সবাই কি পেরেছেন? এতটুকু বুঝতে সমস্যা আছে?
এখানে আমাদের প্যারাগ্রাফের ভিতরে যদি ইমেজ আনতে হয়, অর্থাৎ প্যারাগ্রাফ যেখানে আছে প্যারাগ্রাফের ভিতরে ইমেজ আনবো আমরা। এই ইমেজটা একটা হচ্ছে গিয়া বিয়ারের পরে একটা এইচআর দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। এটা কি এখন আমার বোঝা যাচ্ছে পুরো সেকশনটা আমার হচ্ছে প্যারাগ্রাফের সেকশন। এখানে কি করলাম আমরা হচ্ছে কি এখানটাতে গিয়ে প্যারাগ্রাফের ভিতরে আমরা এই ইমেজটাকে ব্যবহার করেছি, ঠিক আছে। আমরা প্যারাগ্রাফের ভিতরে যখন ইমেজটাকে ব্যবহার করলাম, প্যারাগ্রাফের ভিতরে ইমেজ ব্যবহার করলে তখন আমাদের প্যারাগ্রাফটা যেভাবে আসবে ইমেজটাও সেইভাবে সেই জায়গায় আসবে। বোঝা গেছে? জি ভাইয়া। আমার একটা কোশ্চেন ছিল। বলেন। মনে ভাবে যেমন আমরা ফন্টের ভিতরে অ্যাট্রিবিউট দুইটা দিলাম না, তো আমরা যদি কোনটা আগে দেই, মনে করেন যে ফেসটা আগে দিলাম বা পরে দিলাম, সাইজটা আগে দিলাম পরে দিলাম, কাজ কি করবে নাকি? না, কাজ করবে। এখানে হচ্ছে কি আপনার আগে পরে ম্যাটার না। এই যে আমি তো এখানে আপনার ব্যবহার করলাম, যেমন প্রথমটা আমরা যখন হচ্ছে কি যে এইচ অলরেডি যেটা দিছি, ফেস দিছি আগে, তারপর কালার, তারপর সাইজ। অন্য জায়গায় আমার প্যারাগ্রাফ দিছি কি আগে সাইজ দিছি, তারপর কালার দিছি, তারপর ফেস দিছি। এটা ডাজেন্ট ম্যাটার, আপনি যেখানে ব্যবহার করেন সেখানে কাজ করবে। আচ্ছা, আমার সাইজটাকে জানি কাজ করতেছে না। আমি অলরেডি 5 ছবির থেকে অনেকবার ট্রাই করলাম, অনেকবার চেঞ্জ করলাম, চেঞ্জ হচ্ছে না কেন জানি। কোনটা ব্যবহার করছেন একটু বেশি দিয়ে দেন তো, বেশি দিয়ে দেখেন। আমি বেশি দিছি ভাই, 80 দিচ্ছি, 100 দিচ্ছি, 10 দিচ্ছি, 15 দিচ্ছি, কয়েকবার ট্রাই করার পরে আপনাকে বললাম আর কি। আচ্ছা, একটু স্ক্রিনটা শেয়ার করেন। জি ভাই, হয়েছে কি? হ্যাঁ, এই যে এখানে প্রথমে H1, তারপরে অ্যালাইন সেন্টার দিয়েছি, ফন্ট ক্লোজ, তারপরে ফন্ট ক্লোজ, ফন্টের ভিতরে ফেস, হাইলাইটস, কার্লস, কালার রেড, সাইজ 80 পিক্সেল। এটা দিছি 80 পিক্সেল। এটা কি ঠিক আছে ভাইয়া? এটা কি ঠিক আছে? রান করবো ভাইয়া? হ্যাঁ, 80 পিক্সেল, ফন্ট ক্লোজ করছেন, ঠিকই তো আছে। এই যে 80 পিক্সেল ভাই, এই সাইজ আসছে। আচ্ছা, 800 দেন তো একটু। চেঞ্জ হয় নাই। মনে হয় সেভ করা হয়নি। সেভ করছি ভাই, যে সেভ করছি। সেভ না করলে এখানে গোল একটা রাউন্ড হয়ে যায়। আচ্ছা, এই যে 1000 দিলাম, দেখেন যে গোল রাউন্ড হয়ে আসছে। এই যে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সাবলাইন এটা হয়, এটা দেখেন। একটু সমস্যাটা কোথায় আমি তো বুঝতে পারতেছি না একটু। নিচেরটাও কি কাজ করছে না? নিচেরটাও সেম ভাই। আচ্ছা, আপনি ফন্টটা চেঞ্জ করেন তো, ফন্টটা চেঞ্জ করে একটু অন্য একটা ফন্ট দেন তো। ভাই উনি ওই বডির ভিতরে H1টা দিছে, যার কারণে না, বডির ভিতরেই তো H1, ঠিক আছে তো। আচ্ছা, H1 ফন্ট হ্যাঁ, এই যে এটাও ভাইয়া 800 দিলাম, তো এটাও কাজ করলো না। আচ্ছা, আমি তাহলে ফন্টটা চেঞ্জ একটু চেঞ্জ করে ফন্ট ভাই যে এরিয়াল লিখে দেখেন তো, এরিয়াল দিয়ে দেন তো। ফন্ট চেঞ্জ করলে কাজ আমারও এরকম ছিল। এরিয়াল দিলাম, জানি না। প্যারাগ্রাফের ভিতরে আমরা ছবি নিয়ে আসতে যাচ্ছিলাম। এই যে আমরা প্যারাগ্রাফের ভিতরে যদি আপনি ছবিটাকে পেস্ট করেন, মানে ইমেজের ট্যাগটা দেন, ট্যাগটা ব্যবহার করলে আপনার ইমেজের জায়গা থেকে আসলে চলে আসবে। ওকে,
আমার ইমেজ যেখানে আছে সেখানে আমি যদি মাঝখানে আবার ইমেজটা এখান থেকে নিয়ে যদি আমি মাঝখানে দেই, ইমেজ ওই যে মাঝে আসছে, দেখছেন ইমেজটা মাঝে চলে আসছে লেখার ভিতরে। এখন আমাদের এই উপর আর নিচের ইমেজের গ্যাপ কি এক আছে? না নাই, কারণ এটা প্যারাগ্রাফের ভিতরে আছে, এর জন্য ও ছবিটাকে একটা প্যারাগ্রাফের মতন ধরে নিচ্ছে। কিন্তু এটা আমার একটা মানে বড় ফন্ট থাকলে সে যেরকম আকার নিত, এটা আবার সেরকম একটা ইমেজটা সেরকম একটা আকার নিয়েছে। আমি যদি ইমেজটাকে ছোট করে দিই তাহলে সেটা ছোট হয়ে যাবে। ওকে ভাই আমাদের ক্লাসরুমে যে রুটিনটা দেওয়া হয়েছে ডে 1 2, আমাদের ক্লাস কি সেই শিডিউল অনুযায়ী হবে নাকি আলাদা? সেই শিডিউল অনুযায়ী কখনোই হবে না আপনাদের। এটা হচ্ছে গিয়ে ওটা একটা মিনিস্ট্রির একটা শিডিউল আছে, মিনিস্ট্রির শিডিউল অনুযায়ী যদি আমি আপনাদের সেই শিখাইতে যাই, এই যে কাজ এত সময় করছেন, নিজেরা আরেকটা পেজ ফিল করেন, পেজ ফিল করে এই যে আপনাদের যে জিনিসগুলো শেখানো হয়েছে এই দিয়ে আমার সুন্দর একটা কাজ করে দেন। এই কাজটা কি শেষ? 20 মিনিটস আমাকে হচ্ছে এখান থেকে সুন্দর একটা কাজ দাঁড় করাই দিবেন এটুকুর উপরে। পারবেন? কার ক্রিয়েটিভিটি কতটুকু? ভাই আমার আসলে এই ব্যাপারে এক্সপেরিয়েন্স নাই তো, এজন্য আমি পারবো না ভাই। যা করাইছে এটা একটু মাথা খাটান না যে এটা আগে পরে বসে কি রকম ভাবে বসাবেন। আপনি মনে করেন এগুলো একটু বাসার কাজ দেন ভাই, তাহলে আমরা করব, করে আপনাকে জমা দিব। বাসায় তো প্র্যাকটিস করবেনই, গতকাল থেকে এই পর্যন্ত তো শিখেছি সবগুলোই তো প্র্যাকটিস করবেন না? আর এভাবে ধরে ধরে তো দেখা তো সম্ভব না। যে মনে করেন যে যদি লাইভ হইতো সামনাসামনি তাহলে হচ্ছে কি আমরা দেখতে পারতাম, হ্যাঁ তাহলে সবার কাজটা দেখতে পারতাম, কিন্তু এটা তো আসলে স্ক্রিন শেয়ার করে করে দেখা তো পসিবল না। ভাই একটু কোডটা কপি করে দিন ভাই। আচ্ছা ক্লাসরুমে আমি কোড দিয়ে দিব, চিন্তার কিছু নেই। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে ইমেজ ট্যাগের অনেক কিছু শিখছি, ফেস, কালার, সাইজ, ইমেজ এবং প্যারাগ্রাফ। কনটেক্সট শিখছি, সেন্টার ট্যাগ। আমরা দুইটা ট্যাগ ভালো শিখলাম, সেটা হলো ইমেজ এন্ড ফন্ট। হ্যাঁ, তারপর সেন্টার ট্যাগ, সেন্টার অ্যালাইনমেন্ট শিখলাম, সেন্টার তো বলবো না, অ্যালাইনমেন্টটাও শিখলাম আর কি ভালোভাবে। সেন্টার, রিলেট, রাইট, জাস্টিফাই। তাহলে এই যে যতটুকু বলছি এর ভিতর থেকে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিছু বের করা যায় না? অবশ্যই করেন একটু দেখি কি কি কে কি করতে পারে। জি যাবে। আমি র্যান্ডমলি একজন হচ্ছে গিয়ে বলবো যে আপনি স্ক্রিন শেয়ার করেন।